আজকে আমরা চলে এসেছি রানাঘাটের বড়বাজার মাঠ, মানে আমাদের হ্যাপি ক্লাব মাঠে। ঢুকেই আগে জগন্নাথ দেবের দর্শন করে চারিদিকটা একটু ভালো করে দেখে নিলাম। এত সুন্দর যে চোখ ফেরানো যাচ্ছে না। আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিলো বটে, কিন্তু আর কি করা যেতে পারে। তারপর একটু নিজেকে দেখে একটু ঢং করছি। আর ইনি হলেন আমার মিস্টার, খুব মিষ্টি না? তারপর আমার এই পুতুলগুলোর দিকে চোখ পড়লো, আমার একদম ভীষণ ভালো লাগে। যাই হোক, আমি না নাগরদোলায় উঠিনি, বুঝলে তো, আমার ভীষণ ভয় লাগে। কিউট এই বোতলটা, আমার না ভীষণ ভালো লেগেছিলো এই বোতলটা। যাই হোক, এত সুন্দর সুন্দর জিনিস চারিদিকে, মানে ঘর সাজানোর জিনিসগুলো এত সুন্দর, মানে বলার বাইরে। যেমন মাটির যেই পুতুলগুলো, সেগুলো এত ভালো, আমার না মনে হচ্ছিল আমি নিয়েই চলে আসি, কিন্তু কী করবো বলো, কিছু করার নেই। তারপর চলে গেলাম আমরা ফুচকা খেতে, কি সুন্দর। যাই হোক, তো তারপর আবার বড়বাকে খাইয়ে দিচ্ছিল, কারণ আমার হাতে ক্যামেরা ছিল আর আমি এক হাতে খেতে পারবো না। তারপর চলে গেলাম আমার পছন্দের মথুরা কেক খেতে। যাই বলো, গরম গরম সুন্দর যে মথুরা কেক খাওয়ার মজাই আলাদা। আহা, কি সুন্দর। তারপর এই ক্লিপগুলো আমার চোখে পড়লো, একদম ঝলমলে ঝলমলে টাইপের। তারপর আমার চোখে পড়লেই পুতুলের দোকান, অপূর্ব, আমার সেই ভালো লাগে। তারপর আমি অনেক পছন্দ করি পুতুলটা কিনলাম, কি কিউট না? আমার বরের আবার এই গাড়িটা খুব পছন্দ হয়েছিল, ওই জন্য আমি বললাম নিয়েই নিতে, আর সে নিয়েও নিয়েছে। দেখো কি সুন্দর। যাই হোক, এভাবেই আমাদের একটা দিন কেটে গেল। 1 ঘন্টার জন্য মেলায় আসা, ঘুরে ফিরে আবার চলে যাওয়া, দিয়ে এবার লাস্ট টাইমে ফিনিশিং আমাদের আইসক্রিম। মেলায় গেলে আইসক্রিম খাবো না, এটা তো হতেই পারে না। যাই হোক, এখন আসি, টাটা। এই যে শয়তানি শুরু, টাটা।